শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গণপতি আরাধনা পুষ্পা 2 আমাদের গনু দাদা। আর এই হচ্ছে সেই প্রতিমা, অসম্ভব সুন্দর একটি প্রতিমা দেখতে পাচ্ছি তেলেঙ্গা বাগানের পুজো প্রাঙ্গণে যে গণপতি আরাধনা। দেখতে দেখতে দুর্গা পুজো 2025 তো একেবারে দোরগোড়ায়। তবে দুর্গা পুজোর আগে শহরে আমাদের গনু দাদা এসে হাজির। মা দুর্গার আগে তার ছেলে গণেশ তো এসেছে। আর আজকে গণেশ চতুর্থী 2025। আর এই তিথিতে মানে আজকের দিনে সকাল থেকে রাত্রে আমি বেশ কিছু জায়গায় ঘুরে বেড়ালাম। আর সেই আমার অভিজ্ঞতাগুলোই তোমাদের সাথে ভাগ করে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। চলো তাহলে একেবারে শুরু থেকে শুরু করা যাক। চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তোমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেতেও দুর্গা ঠাকুর দর্শন করতে আসো, তবে আমি আজকে চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের যে গণেশ আরাধনা, গণপতি আরাধনা, সেই গণেশ পুজোর ঘুরে দেখতে কীভাবে সেজে উঠেছে তাদের গণেশ পুজো। চলো তাদের এবছরের যে গণেশ পুজো, শ্রীভূমির যা কিছুই হয় একটা হিউজ সেলিব্রেশন বা গ্র্যান্ড সেলিব্রেশনের মাধ্যমে হয়ে থাকে। আর শ্রীভূমির একেবারে যে এই যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণ কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। আর এই হচ্ছে তাদের ক্লাব ঘর, মেনলি ক্লাব ঘরেতেই কিন্তু তাদের গণেশ পুজোটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়ে থাকে, এবছরও তার অন্যথা নয়। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাই, গণেশ প্রতিমা দর্শন করাই। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গণপতি আরাধনা এই মুহূর্তে দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গণেশ ঠাকুর। আর সিদ্ধিদাতার আরাধনায় কিন্তু ওটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু একেবারে মেতে উঠেছে। আর আজকের যে পুজো পাঠের প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যেই দেখছি সম্পন্ন হয়েছে। এই যে টোটাল এখানে সামনে কিন্তু এই যে আলপনার পার্টটা, এটা কিন্তু ফুল দিয়ে সাজানো হয়, মানে শ্রীভূমির ট্র্যাডিশনাল পার্ট এটা বলা চলে। দারুণ লাগছে, অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে সম্পূর্ণ জিনিসটাকে। শঙ্খচক্র গদা দিয়ে কিন্তু সাজানো হয়েছে টোটাল আলপনাটা। আর একেবারে যদি একটু জুম করে দেখাই, কি অপূর্ব সুন্দর গণেশ প্রতিমার দর্শন তোমরা করতে পারছো এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। হয়েছি বিধাননগর স্টেশন থেকে একেবারে যে তেলেঙ্গা বাগানের দিকে রাস্তাটা যায়, সেই দিকে যাওয়ার পথেই এই রাস্তার মাঝখানে একটা ছোট্ট গণেশ ঠাকুর আমাদের চোখে পড়লো। ঘুরে দেখাই, মানে এত সুন্দরভাবে গণেশ পুজো করা হচ্ছে এখানে। আর তেলেঙ্গা বাগানের নিকট আরও একটি গণেশ পুজো তোমাদের ঘুরে দেখাচ্ছি। কি অপূর্ব লাগছে কিন্তু প্রতিমাটা দেখতে, সত্যি খুব সুন্দর লাগছে এই প্রতিমা দেখতে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই ছোটো ছোটো পুজোগুলো, মানে এইগুলোই কিন্তু আমাদের মানে একেবারে শহরে সেই পুজোর আমেজটাকে ফিরিয়ে দেয়। শহরের চারপাশে এইভাবেই কিন্তু গণেশ পুজো, গণপতি আরাধনা চলছে, যেগুলো সত্যি দেখতে অপূর্ব লাগে। এসেছি আমাদের উত্তর কলকাতার উল্টোডাঙ্গার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো প্রাঙ্গণ তেলেঙ্গা বাগানে। তেলেঙ্গা বাগানের দুর্গাপুজো প্যান্ডেলের সামনেই কিন্তু খুব সুন্দরভাবে একটা গণেশ পুজো মানে গণপতি আরাধনা হয়ে থাকে। চলো গণপতি বাপ্পার দর্শন করাই তেলেঙ্গা বাগানের সামনে। তেলেঙ্গা বাগানের পুজো প্রাঙ্গণে যে গণপতি আরাধনা হয়ে থাকে তারই দর্শন করাচ্ছি তোমাদের। অপূর্ব লাগছে কিন্তু এই প্রতিমা দেখতে, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের গনুদা থেকে সাজানো হয়েছে। আজ গণেশ চতুর্থী, গণেশ চতুর্থীর যে পুজো, যে মাঙ্গলিক যে পুজো রয়েছে সেই পুজোর কাজ কিন্তু ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে দেখতে পাচ্ছি। আরও বেশ কিছু পুজো পর্ব হতে রয়েছে বিকাল থেকে আবার। তো আপাতভাবে কিন্তু ফুল মালার সাজে কিন্তু সেজে উঠেছে গনু দাদা। আর আমি যদি একদম ঠাকুরের মুখশ্রীটা দেখাই, খুব সুন্দর লাগছে কিন্তু, মানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু পুরো প্রতিমাকে, অসম্ভব সুন্দর লাগছে সব মিলিয়ে। জাগরণী সংঘ তেলেঙ্গা বাগানের নিকটে উল্টোডাঙ্গা জাগরণী সংঘের একেবারে সামনে নিউ আমরা সবাই ক্লাব, যেখানে কিন্তু আমরা এখন গণেশ প্রতিমা দর্শনে এসেছি। আর এসে দেখতে পাচ্ছি পুষ্পারাজ থিমে কিন্তু সেজে উঠেছে তাদের গণেশ পুজো প্রাঙ্গণ। চলো
সেই বিখ্যাত সিনেমা, সেই ডায়লগ নিয়ে আমাদের পুষ্পারাজকে নিয়ে আমাদের গনুদাদা কীভাবে পুষ্পারাজের আদলে সেজে উঠেছে। এই বাস, এখানে তো কিন্তু আবার লাল লাল সেই কাঠও রাখা হয়েছে। চলো দেখা যাক, গনুদাদার দর্শন করা যাক। আজ তো গণেশ চতুর্থী। পুষ্পা 2, আর এই মুহূর্তে আমাদের গনুদাদা সেই পুষ্পা 2 একেবারে সিনেমার আদলে। গনুদাদাও বলছে ঝুঁকবে না। যাই হোক, তো খুব দারুণ একটা প্রতিমা এই উল্টো ডাঙা এরিয়াতে জাগরণী সংঘের নিকট একেবারে দর্শন পেলাম। আজ গণেশ চতুর্থী, তার পুজো পাঠ তো হয়েই গেছে, হাতে আবার ত্রিশূলও রয়েছে। আর ওইদিকে ইঁদুর ছানাটাকে আবার পুলিশ সাজিয়ে দিয়েছে, হেভি লাগছে কিন্তু দেখতে। এখানে সেই যে রয়্যাল এনফিল্ড টাকার বান্ডিল বান্ডিল টাকা রাখা আছে। উফ বাবা, কত টাকা! টাকা দিয়ে সোফা বানানো হয়েছে, কাঠ রয়েছে, সব কিছুই রয়েছে। যাই হোক, সব মিলিয়ে এই ছিল আমাদের পুষ্পারাজ সিনেমার আদলে গণেশ আরাধনা। ব্যস্ততম কলকাতার একটি মোড়, খান্না মোড় সংলগ্ন যে মার্কেট রয়েছে, এই মার্কেটের অন্দরমহলে একটি গণেশ পুজো হয়ে থাকে। চলো সেটাই তোমাদের আজকে ঘুরে দেখা। এবার একেবারে সামনে থেকে একটু তোমাদের প্রতিমার দর্শন করাই। আর খান্না মোড় সংলগ্ন এই যে গণেশ পুজো, গত বছর এসেছিলাম তাদের প্রতিমা দর্শন করতে, তাদের পুজো কীভাবে সেজে উঠেছে তা দেখতে। এবছরও তার অন্যতা নয়, এবছরও চলে এসেছি। আর সত্যি অপূর্বভাবে কিন্তু সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। কিন্তু গত বছরের একটা অনন্য প্রতিমা দেখেছিলাম, এবছরও কিন্তু একটা অনন্য প্রতিমা দেখতে পাচ্ছি। আর আজকের যে গণেশ চতুর্থী উপলক্ষে যে পুজো পাঠের প্রক্রিয়া, তা কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং ধীরে ধীরে প্রতিমা তোমাদের দেখাচ্ছি মোটামুটিভাবে। এবছরের যে প্রতিমা খুব সুন্দর লাগছে, সম্পূর্ণ প্রতিমা। আর কলকাতার আশেপাশে এরকম প্রচুর প্রচুর গণেশ পুজো আমরা দেখতে পাই, সেগুলোই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি আজকের এই ভিডিও মারফত। বাটার মোড়ের কাছে, আর বাটার মোড় মানেই হচ্ছে বাগবাজারের এখানে একটা সাবেকি গণেশ পুজো হয়ে থাকে প্রত্যেক বছরের, এবং এটা একটা ঐতিহ্যশালী সাবেকি পুজো। প্রত্যেক বছর আমি আসি এখানের গণেশ পুজোটা ঘুরে দেখতে। আর এই যে রাস্তা, এই রাস্তা দেখে কোনো অংশে মনে হচ্ছে যে এটা গণেশ পুজোর সময়ের রাস্তা। এটা দেখে পুরো মনে হচ্ছে না আমরা দুর্গা পুজোর সময় এই বাগবাজার মোড়ে দাঁড়িয়ে রয়েছি। কতটা জমকালোভাবে সেজে ওঠে বাগবাজার প্রত্যেক বছর। একেবারে বাগবাজার বাটার মোড়ের কাছের এই গণেশ পুজো ঘুরে দেখতে চলে এসেছি। বিরাট বড় গণেশ পুজো হয় প্রত্যেক বছর, আর এই হচ্ছে তাদের মণ্ডপ, একেবারে সাবেকি ঢঙে কিন্তু সেজে উঠেছে। আর সামনে কিন্তু প্রতিমা রয়েছে আমাদের গনুদাদার আজকে পুজো, গণেশ চতুর্থী। চলো একেবারে সামনেতে যাবো, সামনে গিয়ে তাদের পুজো ঘুরে দেখাবো। আর এই হচ্ছে সেই প্রতিমা, অসম্ভব সুন্দর একটি প্রতিমা দেখতে পাচ্ছি। আর এত সুন্দর সাজ, তার সাথে কিন্তু একেবারে সেই সাবেকি আনার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু বজায় রেখে তো সুন্দর একটা প্রতিমা, যেটা দেখলে তোমাদের সকলের কিন্তু মন ভরে যাবে। সত্যি অপূর্ব লাগছে, কিন্তু অপূর্ব বলতে অপূর্ব লাগছে, দারুণভাবে সেজে উঠেছে কিন্তু। এই বাগবাজার রোড ঘিরে মানে এই গণেশ পুজোর সময়টাতে দারুণ একটা মেলা বসে। গোটা রাস্তাটা কিন্তু মেলার একেবারে আনন্দে ভরপুর হয়ে ওঠে, রঙিন হয়ে ওঠে এই সময়টাতে। আর সত্যি গণেশ পুজোর সময়তেই মনে হচ্ছে যেন আমি দুর্গা পুজোর কোনো সন্ধ্যায় একেবারে রাস্তায় নেমে পড়েছি। বাগবাজার রোড ধরে একদম বাগবাজার সার্বজনীনের কাছাকাছি চলে এসেছি। আর এই জায়গায় হয়ে থাকে বাগবাজার মা শারদার সঙ্গের যে গণেশ পুজো, সেই গণেশ পুজো। চলো বাগবাজার মা শারদার সঙ্গের গণেশ পুজোটা আমি একটুখানি ঘুরে দেখাই কিভাবে সেজে উঠেছে।
চলে এসেছি বাগবাজার মা শারদার সংঘের এবছরের যে গণেশ প্রতিমা, সেই গণেশ প্রতিমা দর্শন করতে। কি অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে মা শারদার সংঘের এই গণেশ প্রতিমাকে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই গণেশ ঠাকুর, সুবিশাল উচ্চতার কিন্তু এই গণেশ ঠাকুর। আর একেবারে সামনে থেকে যদি একেবারে দেখায় গণেশ ঠাকুরটা, কি দারুণ লাগছে কিন্তু, মানে সোনালি সাজে পুরো সাজানো হয়েছে। তার সাথে কিন্তু টোটাল মানে এত বিরাট গণেশ ঠাকুর, প্রত্যেক বছর মা শারদার সঙ্গে এখানে কিন্তু এরকম একটা বিরাট গণেশ আমরা দেখতে পাই, এবছরও তার অন্যথা নয়। এসেছি বাগবাজার মা শারদার সঙ্গে, আরও একটা মা শারদার সঙ্গ, তবে এটা শ্রী মা শারদার সঙ্গ, যেটা একেবারে গিরিশ ঘোষের যে বাড়ি রয়েছে, গিরিশ ঘোষের বাড়ির একেবারে সামনে। আর এই মা শারদার সংঘের যে গণেশ প্রতিমা, সেই গণেশ প্রতিমা তোমাদের ঘুরে দেখাই। একেবারে সামনে যাই, সামনে গিয়ে সোজা মানে গণেশ ঠাকুর দেখা। অসম্ভব সুন্দর এই গণেশ ঠাকুর, সত্যি দেখে তোমাদের মনোমুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। একেবারে সামনে থেকে যদি দেখাই, সত্যি মানে মুখশ্রী, প্রতিমার মুখশ্রীটা দেখতে কিন্তু আরও দারুণ লাগছে। শোভাবাজারে কুমোরটুলি থেকে যে রবীন্দ্র সরণি ধরে বিকেপালের কাছাকাছি আমরা চলে এসেছি। আর এইখানে একটা খুব বিখ্যাত গণেশ পুজো হয়ে থাকে, প্রত্যেক বছর আমি এসে থাকি এই গণেশ পুজো ঘুরে দেখতে। পুরো রাস্তা কিন্তু আলোর মালায় সেজে উঠেছে, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। চলো তোমাদের প্রতিমার দর্শন করাই। চলে এসেছি শোভাবাজারে জয়ের শ্রী গণেশ এই তো ক্লাব পরিচালনায় যে গণেশ পুজো হয়ে থাকে তার দর্শন করাতে। আর অপূর্ব সুন্দর গণেশ প্রতিমা আমরা এখানে দেখতে পাচ্ছি, দারুণ দারুণ, অভূতপূর্ব প্রতিমা, দারুণ লাগছে কিন্তু টোটাল জিনিসটা দেখতে। এবং এই যে প্রতিমা, এই প্রতিমার সামনেই কিন্তু একেবারে ফুলের মার্কেট রয়েছে, তো ফুলের গন্ধে এই গোটা জায়গাটা কিন্তু একেবারে মমক হচ্ছে, একটা অভূতপূর্ব আবহ তৈরি হয়েছে এই জায়গাটাতে।